চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ডেপুটেশন জমা দিতে এসে বিক্ষোভ ও ভাঙচুরের অভিযোগ উঠল বহরমপুর কলেজে। ঘটনায় 9 জনকে আটক করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে কলেজ চত্বরে উত্তেজনা সৃষ্টি হয়। কলেজ সূত্রে জানা গিয়েছে, কয়েকজন ছাত্রছাত্রী বিভিন্ন বিষয় নিয়ে কলেজের অধ্যক্ষের কাছে ডেপুটেশন জমা দিতে আসেন। তবে সেই সময় অধ্যক্ষ উপস্থিত না থাকায় বিক্ষোভ শুরু হয়। অভিযোগ, বিক্ষোভ চলাকালীন কলেজের বিভিন্ন সম্পত্তিতে ভাঙচুর চালানো হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বহরমপুর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং ঘটনায় জড়িত থাকার অভিযোগে 9 জনকে আটক করে। কলেজের ছাত্র মানে এটা কখনই বহরমপুর কলেজের ছাত্ররা না, এরা হচ্ছে বহিরাগত ছাত্র, অন্যান্য কলেজের ছাত্র। ওরা সেক্ষেত্রে আমি সেই সময় একটা এনএসএসের কাজে বাইরে ছিলাম। আমার অধ্যাপিকা কিন্তু জানালেন যে কলেজে কিছু ছাত্রছাত্রী এসছে, মানে ছেলে মেয়ে এসছে, তারা এসে স্টাফ রুমে চিৎকার চেঁচামেচি করছে। তাই জন্য আমি সঙ্গে সঙ্গে চলে এলাম। আমি ঢোকার সঙ্গে সঙ্গে ওরা অত্যন্ত চিৎকার এবং যেই ভাষাগুলো হচ্ছে কুরুচিপূর্ণ কিছু ভাষা বলতে বলতে তারা হচ্ছে উড়িয়েছিল আমার সাথে। স্টাফ রুমে যাওয়ার পর তারা হঠাৎ করে বললো যে তারা ডেপুটেশন হচ্ছে দিতে চায়। এর আগে আমাকে আজকে যে তারা ডেপুটেশন দেবে বা কিছু এরকম কোনো ইন্টিমেশন হচ্ছে ছিল না। আমি খুব সভাপতি বলি, এতজন ছাত্রছাত্রী, তাদের কথা ছাত্রী আমি দেখিনি, ছাত্রই ছিল মনে হয়, মানে ছাত্র বয়স্ক। তারা বলেছিলাম যে কোনো 4 জনকে আসতে, তাদের প্রতিনিধি হিসেবে, কিন্তু তারা হচ্ছে আমার কথা শুনেনি। সকলে মিলে এসে তারা বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলছিল। আর আমাদের কলেজের ছাত্র না হয়েও তারা হচ্ছে কলেজের বিষয়ে প্রসঙ্গ উত্থাপন করছিল, যেগুলো অনেকটাই হচ্ছে পড়াশোনার সাথে খুবই কম সম্পর্কযুক্ত এ ধরনের হচ্ছে বিষয়। এবং সেক্ষেত্রে তারা আমাদের অধ্যাপিকাদের সাথে অত্যন্ত অভদ্র ব্যবহার করেছে। তারপর হচ্ছে শেষে আমাদের অধ্যাপিকারা প্রতিবাদ জানিয়েছেন। তারপরে তারা সেখান থেকে আমাদের কলেজের বিভিন্ন সম্পত্তি তারা হচ্ছে নষ্ট করেছে। করে আমরা সেই জন্য পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করি। প্রথমত হচ্ছে যে বিষয়ে তারা কথা বলেছে, আমরা হচ্ছে অলরেডি আমাদের প্রশাসক আছে, সেই বিষয়ে কথা হয়েছে। এই বিষয়ে এখন হচ্ছে পরিচালন সমিতি নেই। সেরকম বিষয়ে তাদের কোনো হচ্ছে প্রশ্ন থাকলে আমরা সেটা পরিচালন সমিতিতে হচ্ছে বিষয়টা হচ্ছে উত্থাপন হচ্ছে করব, তখন সেটা আলোচনা হবে। সেই ক্ষেত্রে যেটা প্রপার প্রসেস আছে সেটাই হচ্ছে, সেটা অবশ্যই হচ্ছে তদন্ত সাপেক্ষ। কিছু বলা হলেই যে সেটা হচ্ছে সত্য সেটা তো নয়, তদন্ত সাপেক্ষ। সেই বিষয়ে হচ্ছে আলোচনা করার জন্য হচ্ছে সময় আছে, তা সেটা তারা হচ্ছে মানতে চান। তারা অযথা হচ্ছে চিৎকার করেছে এবং হচ্ছে তারা এরকম কলেজের সম্পত্তি নষ্ট করেছে। ম্যাম, আপনার নাম বলবেন প্লিজ। আমি ইন্দ্রাণী বসু, অধ্যক্ষা, বহরমপুর কলেজ। আয়োজন করা হয়েছে, সেখানে ডেপুটেশন দিয়েছিলাম আমরা, তো প্রিন্সিপাল ম্যাম ওখান থেকে পালিয়ে গেছে। তো আমরা বিক্ষোভ দেখে কলেজের সামনে প্রিন্সিপাল ম্যাম বাধ্য হয়ে আসতে বাধ্য হয়। তারপরে আমাদের প্রশ্ন তার কাছে ছিল না, একাধিক দুর্নীতি ছিল, সরস্বতী পুজোর মতো অকেশন, তারপর সোশ্যালের মতো প্রোগ্রাম কোনো টেন্ডার ছাড়াই অফলাইনে করে দিয়েছে, কোনো অনলাইনে কোনো টেন্ডার না, কোনো ক্যান্ডিডেট দেখাতে পারছে না। যেখানে মাত্র 1300 স্টুডেন্ট খেয়েছে, সেখানে 5500 স্টুডেন্টকে খাওয়ানো বিল দেখানো হয়েছে। এসব নানা একাধিক যেগুলো আমরা কোয়েশ্চেন করি বা ওনাকে বলি যে এগুলো আপনি তাহলে কী করে সম্ভব হলো, আপনি বিনা টেন্ডার করালেন, আপনাকে নিজে পরীক্ষা করালেন। এই কথা শুনে উনি একজন নিজের গুন্ডা স্টাফ, কলেজের একজন গুন্ডা স্টাফকে আমাদের সাধারণ স্টুডেন্টের উপর চড়াও হয়। তখনই এইসব ওনারা নিজেদের মতো নিজেরভাবে সাজিয়ে নিয়েছে। আমাদের টোটাল 10 জনকে আটক করেছে। সংবিধান বিরোধী কাজ বলে না, ওনারা বলতে চেয়েছেন যে আমরা নাকি বলে ভাঙচুর করেছি, কিন্তু আমাদের দিক থেকে কোনো ভাঙচুর হয়নি। ওনাদের যে একজন গুন্ডা স্টাফ ছিল আমাদের ছাত্রছাত্রীদের উপর, যারা রানিং স্টুডেন্ট, তাদের উপর চড়াও হয় এবং তারা আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম। আমি তাদেরকে নিয়ে চলে আসি কলেজের বাইরে এবং তারা তারপরে এই চেয়ার বা দরজা যেগুলো ভাঙছে এটা তারা করেছে সম্পূর্ণ। হ্যাঁ, অবশ্যই সিসিটিভি ফুটেজ দেখে যাচাই করা হোক যে তারা মস্তানি করেছে, ওনার গুন্ডা স্টাফ না আমরা, এটা যাচাই করা হোক। আপনার নাম? শফিক আলম, সভাপতি।